বন্ধুরা আজ চলে এসেছি কলকাতা থেকে একদম নতুন এক সি বিচ চাঁদপুরে। এই যে টোটো করে চলে এলাম চাঁদপুরে কিন্তু আমরা থাকবো একটা দিন। আজকে বেশি কথা বলবো না, খালি ভিউটা দেখাবো। ওরে ভাই রে, কোথায় এলাম, দেখো ভিউটা দেখো। ওরে ভাই, আমার অনেক দিনের ইচ্ছা ছিল এরকম ঝিরিঝিরি বৃষ্টি, ফুরফুরে হাওয়া, এরকম একটা ওয়েদারে সমুদ্রের একদম পাড়ে থাকবো। দেখো আমার পিছনে চাঁদপুরের এই সৌন্দর্য দারুণ দারুণ। এই হচ্ছে সমুদ্র, দেখুন উত্তাল ঢেউ একদম। আর এই সমুদ্রের ঠিক উল্টো দিকেই রয়েছে হোটেল সমুদ্র সাথী। এই হোটেলেই কিন্তু থাকবো, এইরকম একটা লোকেশনে একদম সমুদ্রের পাড়েই কিন্তু থাকবো আজকের একটা দিন। ও শুনেই দেখেই ভালো লাগছে। আর এরকম একটা লোকেশনে আমি এখানে, আমার সাথে রয়েছে বিপ্লব দা। আর আর এইরকম একটা লোকেশনে কিন্তু আমরা থাকবো আজকের একটা দিন। এই হচ্ছে হোটেল সমুদ্র সাথী। চলুন ভেতরে যাই, দেখি। একটা 4 বেডরুম আপনাদেরকে দেখাই। এই হচ্ছে 4 বেডরুম। এই দেখুন, দুটো বেড রয়েছে এখানে, আরামসে 3 জন, এখানে 3 জন, 6 জন থাকা যাবে, আরামসে থাকা যায়। বেশ বড় সড়ো রুম, কিন্তু উপরে দুটো পাখা রয়েছে, লাইট, একদম পরিষ্কার পরিচ্ছন্ন রুম। এদিকে একটা মিরার রয়েছে, সুন্দর ছোট একটা ড্রেসিং টেবিল দেওয়া রয়েছে। ওয়াশরুমটা দেখিয়ে দিই আপনাদেরকে। এই হচ্ছে ওয়াশরুম। এই ওয়াশরুমটা একটু ছোট, বাট পরিষ্কার পরিচ্ছন্নই কিন্তু রয়েছে। গ্রাউন্ড ফ্লোরে আপনাদের রুম দেখালাম, ডবল বেডরুম। এখন আছি ফার্স্ট ফ্লোরে আপনাদের দুটো রুম দেখাবো। চলুন। ফার্স্ট ফ্লোরে কিন্তু এরকম বসার জায়গা রয়েছে, এখানে বসে বসে আপনারা সমুদ্র দেখতে পাবেন। চা খেতে খেতে, আড্ডা গল্প করতে করতে কিন্তু সমুদ্র দেখতে পাবেন। দেখতেই পাচ্ছেন এই যে রুমে আমরা রয়েছি সাধারণত, এরকম সুন্দর একটা মিরার রয়েছে সামনে। এদিকে একটা রুম আছে, এই দিকে একটা রুম আছে, আমরা এই রুমে আছি। ছোটো রুমটা আপনারা দেখাই। একটা কিং সাইজ বেড রয়েছে, এখানে 3 জন তো আরামসে থাকা যাবে। এসি রয়েছে, টিভি রয়েছে, একটা সুন্দর কাভার্ড মিরার সময় দেওয়া রয়েছে, উপরে ফ্যানও রয়েছে। আর এই দেখুন, এখানে আমরা শুয়ে শুয়ে কিন্তু সমুদ্র দেখতে পাবেন। এই দেখুন ঠিক আছে, সামনে রয়েছে সমুদ্র। এই দেখুন, এই রুমটাতে আমরা থাকবো। রুমটা সত্যি ভীষণ সুন্দর। আর সবথেকে বড় কথা হচ্ছে কি, এই হোটেলটাই সমুদ্রের পাড়ে, মানে আপনারা শুয়ে বসে সমুদ্র দেখতে পাবেন। আমি এখন রয়েছি হোটেল সমুদ্র সাথী। এই হোটেলেই কিন্তু আজকে আমরা একটা দিন কাটাবো। এই হোটেলের এখন ছাদে রয়েছি, ছাদ থেকে আপনাদের ভিউটা দেখাবো। আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি এরকম লোকেশন আপনারা হয়তো এর আগে কখনো দেখেননি। এই সমুদ্র, আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি সমুদ্র সাথী হোটেলের উপরে। এটা হচ্ছে চাঁদপুর। আর এই ছাদের উপরেই রয়েছে কিন্তু এরকম বেঞ্চ করা রয়েছে, যেখানে বসে বসে কিন্তু আপনারা সমুদ্রকে উপভোগ করতে পারবেন। এই যে দাদা বসে আছে, দাদা কেমন লাগছে? খুব ভালো লাগছে। এমন সুন্দর একটা প্রকৃতির মধ্যে দিয়ে, হাওয়া প্রচুর, মানে ভীষণ আপনি এনজয় করছেন শুয়ে। এই এখান থেকে উনি কিন্তু বসে বসে এরকম একটা সমুদ্রের মজা নিচ্ছে, মানে বুঝতে পারছেন। তাই আমিও বলবো আপনারা দেরি করবেন না, চটপট বুকিং করুন, চটপট বুকিং করুন আর চলে আসুন এরকম একটা লোকেশনে। হাওয়া যা হচ্ছে না, মানে তুফানের মতো হাওয়া হচ্ছে। এত সুন্দর লোকেশনে একটা দিন এসে দারুণ লাগছে। তাই আপনারাও আসুন। মাত্র 1500 টাকায় কিন্তু থাকা খাওয়ার পুরো সম্পূর্ণ প্যাকেজ আপনারা পাবেন। থাকবেন, খাবেন, এরকম সুন্দর একটা লোকেশনে সুন্দর প্রকৃতিকে এনজয় করবেন। ফ্যামিলি বা মনের মানুষকে নিয়ে একটা দিন বা 2 দিন কাটিয়ে যান এরকম একটা লোকেশনে, মনের মতন থাকুন। দারুণ লোকেশন, দারুণভাবে আপনারা এনজয় করতে পারবেন। ওরে বাইরে ভাই, কোথায় আসছি দেখেছেন? পাগল করা ঘড়ি কাটায় এখন বিকেল 5টা, আর আমি কিন্তু বসে আছি সমুদ্রের একদম পাড়ে। সমুদ্রের ফুরফুরে হাওয়া, আর তার সাথে চলছে গরম গরম চা। অপূর্ব সুন্দর লাগছে, দারুণ লাগছে। এরকম একটা ওয়েদারে একটা দিন যদি কাটাতে চান, আমি বলে চলে আসতে পারেন চাঁদপুরে। দারুণ লাঞ্চ করে বিকেল বেলাটা কিন্তু চলে এসেছি এখন শঙ্করপুর সি বিচে। আর আমরা কিন্তু রয়েছি চাঁদপুর সি বিচে। আর চাঁদপুর সি বিচ থেকে শঙ্করপুর সি বিচের দূরত্ব হচ্ছে 1.5 কিলোমিটার। আপনারা হেঁটে চলে আসতে পারেন, আমরা বাইকে এসেছি। দেখুন কত সুন্দর লাগছে। বিকেলটা কিন্তু আপনারা এখানে বসে টাইম কাটাতে পারেন, সত্যি অপূর্ব সুন্দর। এটা একটা পার্ক, এই পার্কে কিন্তু বসে আপনারা আড্ডাও মারতে পারেন। দারুণ লাগবে, দারুণ সত্যি। এখন দীঘার পরিবেশ যে পরিমাণে খিমকি হয়ে গেছে, আমি বলবো দীঘা ছেড়ে চলে আসুন এই চাঁদপুর বা শঙ্করপুর বা মন্দারমণি এলাকায়।
এখানে কিন্তু আপনারা অনেক কম খরচে থাকা খাওয়া করতে পারবেন, সেই ভিডিও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি। সি বিচে অনেকক্ষণ সময় কাটালাম, এবার চলুন হোটেলের দিকে ফেরা যাক। সন্ধে হলো, আমরা একটু আড্ডা গল্প করছিলাম, তারপর রাতে ডিনার করে যে যার মতো ঘুমিয়ে পড়লাম। রাতের ডিনারে ছিল রুটি, সাথে ছিল চিকেন, চাইলে আপনারা ভাতও নিতে পারেন। এখানে খাওয়া দাওয়ার সম্পূর্ণ প্যাকেজ রয়েছে। গুড মর্নিং ফ্রম চাঁদপুর। রয়েছি এখন চাঁদপুরে, আর দেখতে পাচ্ছেন সকাল সকাল উঠে পড়েছি ঘুম থেকে, সুন্দর পরিবেশ, হাতে আছে কিন্তু গরম গরম চা। এই যে সত্যি এরকম একটা ওয়েদারে, এরকম একটা পরিবেশে একটা দুটো দিন কিন্তু কাটানোই যায়। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি সানরাইজ দেখবো বলে, কিন্তু ওয়েদারের যে অবস্থা। চলুন আপনাদের রিসর্টটা একটু ঘুরিয়ে দেখাই। একদম A1 রিসর্ট। এই দেখুন, আমি ঢুকছি ভিতরে, দেখুন সুন্দর পরিবেশ একদম। এই হচ্ছে দেখুন A1 রিসর্ট, চাঁদপুর মন্দারমণি, একদম সমুদ্রের পাড়ে সুন্দর পরিবেশে আপনারা যদি থাকতে চান, আমি বলবো চলে আসতে পারেন কিন্তু এই A1 রিসর্টে। রিসর্টের ভেতরে কিন্তু পার্কিং এরিয়াটা অনেক বড়, দেখতেই পাচ্ছেন। এখানে 4 চাকা গাড়ি, 2 চাকা গাড়ি আপনারা অনায়াসে রাখতে পারবেন। দেখুন পরস্পর এখানে সব কটা রুম রয়েছে, সব নিচে কিন্তু রুম আপনারা পাবেন। সুন্দর একটা পরিবেশ। চলুন আপনাদের রুম দেখাই। দেখুন পরস্পর রুম রয়েছে, 107, 108, এইদিকে রয়েছে 106, 105। চলুন আপনাদের 104 নম্বর রুমটা একটু দেখাই। বাহ, বেশ ছিমছাম সুন্দর একটা রুম। এখানে দেখুন 3 জন কিন্তু অনায়াসে থাকতে পারবেন। এসি রয়েছে, ফ্যান রয়েছে, একটা টি টেবিল দেওয়া রয়েছে, চেয়ার আছে, সুন্দর পরিবেশ কিন্তু। এদিকে আই থিঙ্ক বাথরুম রয়েছে, দেখি। হ্যাঁ, এদিকে রয়েছে ওয়াশরুম। এই দেখুন, দেখিয়ে দিই আপনাদেরকে। এই হচ্ছে ওয়াশরুম, এই দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঝাঁ চকচকে ওয়াশরুম। দেখলেন এখানে কিন্তু রুমগুলো সত্যি ভীষণ সুন্দর, আর রুম থেকে বাইরে বেরোলে কিন্তু সি বিচ। এত সুন্দর পরিবেশে আমি বলবো চলে আসতে পারেন, একটা দিন থাকতেও পারেন। সুন্দর পরিবেশ, পরস্পর রুম আছে। আপনাদের প্রথমে বলেছি 106 নম্বর রুমটা আপনাদের দেখাই। এই দেখুন একদম রুমের ক্যাটাগরি কিন্তু সেমই রয়েছে। এখানেও আপনারা 3 জন থাকতে পারবেন। এসি রয়েছে, ফ্যান রয়েছে, একটা টি টেবিল দেওয়া রয়েছে, এদিকে রয়েছে ওয়াশরুম। দেখিয়ে দিই আপনাদেরকে। এই দেখুন, এই হচ্ছে ওয়াশরুম। এই A1 রিসর্টের আপনাদের তো রুম দেখালাম, এবার একটা রুম দেখায়, অনেক বড় রুম, যেখানে যদি আপনারা গ্রুপ নিয়ে আসেন, মানে বন্ধু বান্ধব মিলে অনেকজন মিলে আসেন, সেক্ষেত্রে আপনারা থাকতে পারবেন। দেখুন 103 নম্বর রুম দেখায় আপনাদেরকে। এই দেখুন, বাপরে বাপ, বিশাল বড় রুম। এখানে দেখতে পাচ্ছেন কতগুলো বেড পাতা রয়েছে। আরাম সেখানে আপনারা 3 জন ভাবে থাকতে পারবেন। সুন্দর, কেন ওপরে ফ্যানও দেওয়া রয়েছে, আর এইদিকে রয়েছে ওয়াশরুম। দেখিয়ে দিই আপনাদেরকে ওয়াশরুমটা। এই দেখুন, এই হচ্ছে ওয়াশরুম। চাঁদপুরের এই A1 রিসর্টটা আপনাদের তো দেখালাম ঘুরিয়ে। সত্যি বলছি, এখান থেকে সমুদ্র একদম মানে হাতের সামনে যাকে বলা যায়। এখানে আপনারা থাকতে পারেন, কিন্তু থাকা খাওয়া নিয়ে 1500 টাকা পড়বে পার ডে, পার হেড। এবার আপনাদের ছাদে নিয়ে যাব, ছাদ থেকে ভিউ দেখাবো। দেখুন রিসর্টের পরিবেশটা কত সুন্দর, দুপাশে সিঁড়ি করা রয়েছে। এখন এই হচ্ছে A1 রিসর্ট। এই রিসর্টের সামনেই রয়েছে সি বিচ, এই দেখুন। আর এদিকে একটা সিঁড়ি করা আছে, এইদিকে একটা সিঁড়ি করা আছে ছাদে যাওয়ার জন্য। চলুন উপরে যাব, এইটা দিয়ে যাই, চলুন। এই ছাদে আমি উঠছি। বিশাল বড় ছাদ, এই দেখুন। এই ছাদে আমি উঠলাম, আর ছাদ থেকে সি বিচ দেখুন। এই হচ্ছে সি বিচ, এই দেখুন, ঠিক আছে। চাঁদপুরে সমুদ্রের পাড়ে যদি এরকম পরিবেশে আপনারা থাকতে চান, একটা দিন বা 2 দিন,
আমি বলবো চলে আসতে পারেন এই A1 রিসর্টে। এখানে কিন্তু মাত্র 1500 টাকায় 4 বেলা থাকা খাওয়া আপনারা পাবেন, সুন্দর পরিবেশ কাটিয়ে যান একটা দিন। এই হচ্ছে রিসর্ট আমাদের A1 রিসর্ট। আর রিসর্ট থেকে জাস্ট বাইরে বেরিয়েই সমুদ্র, মানে বুঝতে পারছেন, উপর থেকেই দেখা যায়, মানে একদম হাত ছোঁয়া ডিস্টেন্সে রয়েছে কিন্তু সি বিচ। এরকম একটা পরিবেশে একটা দিন দুটো দিন আরামসে কাটানো যায়। এই দেখুন রিসর্ট, আরে আমি এই সমুদ্রে চলে এলাম, এই যে আমার পিছনে কিন্তু সি বিচ, এই দেখুন। তো বন্ধুরা আমাদের কিন্তু একটা দিন এই চাঁদপুরে ভীষণ ভালোই কাটলো। এই যে সমুদ্র সাথী হোটেলে ছিলাম, দারুণ লাগলো, দারুণ সুন্দর পরিবেশ একদম। আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো, যদি আপনারা মনে করেন যে এই বর্ষায় একটা দিন এখানে থাকবেন তাহলে অবশ্যই কিন্তু ফোন করে কথা বলে নেবেন। এই ভিডিওটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটি হতে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।